শুদ্ধ দ্বিজ দশাহেন দ্বাদশেন ভূপতি বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুদ্ধতি। উদ্ধৃত শ্লোকটি হলো আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা শ্রাদ্ধবিধি কতদিন পালন করবেন সেই সংক্রান্ত নির্দেশিকা। হ্যাঁ, আজ আমি সমাজে প্রচলিত এই শ্রাদ্ধবিধির ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে আমাদের সমাজের কারো পিতামাতা মারা গেলে তারা বিশেষ ধরনের বস্ত্র পরিধান করেন, কিছু বিধি নিষেধের জীবন যাপন করেন। এই সময়টাকে বলা হয় অশৌচ। যদিও সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষের পোশাক এবং আহার্য এই অশৌচকালীন সময়ে একই থাকে, কিন্তু সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা কারা কতদিন অশৌচ পালন করবে সেই ব্যাপারে স্বতন্ত্রতা বা পার্থক্য লক্ষ্য করা যায়, এবং উপরের শ্লোকটি তারই নিদর্শন অর্থাৎ প্রমাণ বলা যেতে পারে, যেখানে বলা হয়েছে যে ব্রাহ্মণরা 10 দিনে, ক্ষত্রিয়রা 12 দিনে অর্থাৎ 12 দিনে, বৈশ্যরা 15 দিনে এবং শূদ্ররা 1 মাস অশৌচ পালন করবে। কিন্তু আমি এখানে বিশেষভাবে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হচ্ছে শূদ্ররা এবং তার সাথে সাথে আরো কিছু অন্তজ সম্প্রদায়ের মানুষ ব্রাহ্মণদের নির্দেশিত 1 মাস অশৌচ পালন করে না। এর কারণ কি? নমশূদ্ররা কেন 1 মাস অশৌচ পালন না করে ব্রাহ্মণদের মতোই 10 দিন অশৌচ পালন করে? আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হবে সেটা। তার সাথে সাথে আমি মূলত এই ভিডিওয় আলোচনা করব শ্রাদ্ধবিধি কবে থেকে পালন করা শুরু হয়েছে, কেন শ্রাদ্ধবিধি পালন করবার রীতি প্রচলিত হয়েছে, একেবারে প্রথম যুগে কিরকম ভাবে শ্রাদ্ধবিধি নির্ধারণ করা হতো এবং পরবর্তীকালে শ্রাদ্ধবিধির মধ্যে কিভাবে বিবর্তন বা পরিবর্তন এসেছে। তাই যারা একটু অনুসন্ধিৎসু দর্শক তারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আসুন দেখি কবে থেকে শ্রাদ্ধবিধি সমাজে প্রবর্তিত হয়, এর সঙ্গে শাস্ত্রে কি বলা আছে। কথিত আছে যে মার্কেন্ডেয় ঋষি সর্বপ্রথম শ্রাদ্ধ প্রথা প্রবর্তন করেন। বরাহ পুরাণে 4th অধ্যায়ে লিখিত আছে, ভগবান বরাহ মূর্তি ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে যে লীলা করেছিলেন সেই লীলা তত্ত্বই নাকি এই বরাহ পুরাণের মূল বিষয়। এই পুরাণে সর্বপ্রথম অশৌচ এবং শ্রাদ্ধবিধির কথা পাওয়া যায়, যেখানে বলা হয়েছে ভগবান বরাহ রূপে এই শ্রাদ্ধবিধির কথা ব্যক্ত করেছিলেন। তবে বরাহ পুরাণের শ্রাদ্ধবিধি সম্পর্কে কি নির্দেশ আছে সেটা আমি উদ্ধৃতি সহযোগে একেবারে আজকের প্রতিবেদনের শেষে আপনাদের সামনে উপস্থাপিত করব। তার আগে প্রাসঙ্গিক অন্য কিছু বিষয় আমরা জেনে নেব। চলুন তাহলে বিষয়টির মধ্যে প্রবেশ করা যাক। এক্ষেত্রে প্রথমেই বলবো, বর্তমানে আমরা সমাজে যে শ্রাদ্ধবিধি প্রচলিত দেখি, প্রথম থেকে কিন্তু এই রকমের শ্রাদ্ধবিধি প্রচলিত ছিল না। পুরাণ এবং বিভিন্ন শাস্ত্র অনুযায়ী একেবারে প্রথম যুগে কোনো নির্দিষ্ট শ্রাদ্ধবিধি লিখিত ছিল না। সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ বিচার করে লোকের জ্ঞানের এবং আচরণের তারতম্য অনুসারে পাতি লিখে অর্থাৎ শ্রাদ্ধের নির্দিষ্ট বিধি লিখে দিতেন এবং সেই অনুযায়ী অশৌচ ব্যবস্থা এবং শ্রাদ্ধের বিধি দিতেন বা পালিত হতো। এই জন্যেই একই ব্যক্তির সময়ের পরিপ্রেক্ষিতে আলাদা রকমের শ্রাদ্ধবিধি হওয়ার সম্ভাবনা ছিল। এমনকি একই পিতার 2 সন্তানের আলাদা আলাদা শ্রাদ্ধবিধি হওয়াও অসম্ভব ছিল না, কারণ মনের তারতম্য অনুসারেই কেবল অশৌচ ব্যবস্থা ছিল। মনের অবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করেও মনের অবস্থা পরিবর্তিত হয়, সেটা আমরা জানি। তাই যদি কোনো সন্তানের অর্থনৈতিক সচ্ছলতা থাকে তার মানসিক অবস্থা, আর যার সেটা থাকে না তার মানসিক অবস্থা, সামাজিক অবস্থান আলাদা হয়ে যায় এবং সেই অনুপাতে একই পিতার 2 সন্তানের শ্রাদ্ধবিধিও তৎকালীন সময়ে আলাদা হয়ে যেত। তৎকালীন সময়ে সদানন্দ এবং সচিদানন্দের অশৌচ বিধি ছিল না। এছাড়াও বিদ্বান, বুদ্ধিমান ও জ্ঞানী লোকের অশৌচ হতো না। তখন জাতিগতভাবে কেউ সদানন্দ জ্ঞানী, স্বার্থপর বা অস্পৃশ্য ছিল না। এই পয়েন্টটির ভিতরে কিন্তু বিরাট একটা সামাজিক ইতিহাস লুকিয়ে রয়েছে বলে আমার মনে হচ্ছে। কেননা এখানে বলা হচ্ছে তৎকালীন সময়ে বিদ্বান, বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের অশৌচ হতো না, তার সাথে সাথে বলছে জাতিগতভাবে কেউ সদানন্দ, জ্ঞানী, স্বার্থপর বা অস্পৃশ্য ছিল না। অর্থাৎ আমাদের সমাজে যে স্পৃশ্য অস্পৃশ্য অর্থাৎ ছোট জাত বড় জাত, জাতপাতের যে বিভাজন, এটা কিন্তু পরবর্তীকালের সৃষ্টি। হ্যাঁ, ঐতিহাসিক দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ভারতবর্ষের প্রাচীন সভ্যতা বিস্তারিত হওয়ার বহু পরে, বা বলা যেতে পারে আর্যরা যদি আমরা ধরে নিই বিদেশ থেকেই এসেছিল, তারা
আসার বহু পরে, বেদ রচিত হওয়ার বহু পরে এই সমস্ত কুপ্রথাগুলো সমাজের বুকে এসেছে। প্রথমে ভারতবর্ষের ধর্মীয় চেতনার মধ্যে এমনই একটা মহৎ এবং বৃহত্তর ভাব ছিল যা সমগ্র জগতের পথ প্রদর্শক হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আস্তে আস্তে আমাদের আলোচনায় সেগুলো পাবেন। কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি অনুযায়ী শাস্ত্রের মধ্যে বিভিন্ন রকমের কলুষতা প্রবেশ করেছে, বা বলা যেতে পারে কিছু স্বার্থান্বেষী লোক প্রবেশ করিয়েছে, সমাজটাকে রসাতলে দিয়েছে। এবং ঐতিহাসিক দিক থেকে যদি আমরা বলি তাহলে একেবারে সহজেই বলা যায় যে আমাদের বাংলার ইতিহাসের ক্ষেত্রে সেন যুগে সব থেকে বেশি শাস্ত্র বিকৃত হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো পরবর্তীকালে আমি আলোচনা করব। যাই হোক, এখন আমি মূল প্রসঙ্গের মধ্যে ফিরে যাই। চলুন এবারে দেখে নিই শ্রাদ্ধের নির্দিষ্ট এই যে বিধান। এখন আমি যে শ্লোকটা প্রথমে উল্লেখ করলাম, এই রকম ধরনের বিধান কবের থেকে সমাজে প্রবর্তিত হলো, এইটা যদি আমরা দেখতে যাই তাহলে একটু আগে আমি যে কথাগুলো বললাম আবার সেই ইতিহাসে ফিরে যেতে হবে। মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে বৌদ্ধ যুগের অবসানকালে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে এক সময় বৌদ্ধ ধর্ম খুবই প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করেছিল এবং এর পিছনেরও একটা সামাজিক ইতিহাস রয়েছে। এবং এই বৌদ্ধ ধর্ম এক সময় ম্লান হয়ে আসে, আবার পুনরায় ব্রাহ্মণ্য ধর্মের জাগরণ শুরু হয় সমগ্র ভারতবর্ষ জুড়ে। এই যে সময়টা, এই সময় মূলত শাস্ত্রের মধ্যে কলুষতা প্রবেশ করে বা করানো হয়। যাকে এই সময় দেখা যাচ্ছে যে মূর্খ হোক, আচারভ্রষ্ট হোক, সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই তার দশা শৌচ, অর্থাৎ 10 দিনে সে সূচি হবে। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেই দ্বাদশ শৌচ, অর্থাৎ 12 দিনে সে সূচি হবে। আর বৈশ্য কুলে জন্মগ্রহণ করলেই পক্ষা শৌচ, অর্থাৎ 15 দিনে সে সূচি হবে। এবং শূদ্র কুলে জন্মগ্রহণ করলে মাসা শৌচের ব্যবস্থা করা হলো। অর্থাৎ একেবারে আদিতে যে ব্যবস্থা ছিল শ্রাদ্ধের, পরবর্তীকালে এসে সেটা পাল্টে গেল। সেখানে জন্মগত জাত ব্যবস্থা চলে আসলো এবং সেই অনুপাতে শ্রাদ্ধের বিধি নির্দিষ্ট হলো। কিন্তু একেবারে প্রথমে কিন্তু জন্মগত জাত ব্যবস্থা ছিল না। সেখানে দেখা যাচ্ছে মানুষের মানসিক অবস্থা অনুযায়ী সে যে বর্ণেরই হোক না কেন, যদিও বর্ণ তখন ছিল না, এখন বোঝানোর সুবিধার জন্য বলতে হচ্ছে, যে বর্ণেরই হোক না কেন তার শ্রাদ্ধবিধি পণ্ডিতেরা তাৎক্ষণিকভাবে তার মানসিক সামাজিক অবস্থা অনুযায়ী নির্দিষ্ট করে দিতেন। কিন্তু এই যে সময়টা, এই সময়ে ব্রাহ্মণরা এই যে বিধান দিলেন, এই বিধানের সাথে সাথে তারা আবার সমাজের মানুষদের যাতে নিজেদের বশীভূত রাখা যায় সেই জন্য যেন তারা অত্যন্ত সহানুভূতি দেখাচ্ছেন, সেই জন্য আর একটা বিধান তারা প্রবর্তন করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে ক্ষত্র বীট শূদ্র দয়াদজ সুবিপ্রস্য সেবকা তেষাং শেষাং বিপ্রস্য দশা হচ্ছে দিরিজ্জতে। অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রগণ ব্রাহ্মণের সেবক রূপে যদি নিযুক্ত থাকে তাহলে তাদের ব্রাহ্মণের ন্যায় 10 দিনে অশৌচ মুক্তি হবে। অর্থাৎ এটা হচ্ছে সমাজের অন্য সম্প্রদায়দের তাদের নিজের বশীভূত রাখবার যে বিভিন্ন কৌশল ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা সূক্ষ্মভাবে করে এসেছে, তারই একটা কৌশল বা কল। সেটা আপনারা নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছেন, এখানে আমার বলবার কিছু নেই। কিন্তু ক্ষত্রিয়রা কিন্তু সেটা মানলেন না। তারা ব্রাহ্মণদের এই কালা কানুনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তারা বললেন, আমরা যুদ্ধক্ষেত্রে নর হত্যা করে আনন্দ পাই, সুতরাং পিতামাতার মৃত্যুতে কেন আমাদের 12 দিন অসুখ থাকবে? আমাদের ব্রাহ্মণদের যে 10 দিন আছে, 10 দিনও থাকবার কথা নয়। এবং তারা আরো ঘোষণা করলেন, আমরা ব্রাহ্মণদের থেকে বড়, কারণ আমাদের রাজ্য আছে, সম্পদ আছে, সেনা আছে, সেনাপতি আছে, আমরা নিজেরাও যুদ্ধ করতে পারি, সুতরাং আমরা ব্রাহ্মণদের থেকে বড় এবং আমরা ব্রাহ্মণদের কোনো শাস্ত্র ব্যবস্থাই মানি না। ক্ষত্রিয়দের এই বিদ্রোহের ফলে সমাজে এসেছিল এক ব্যাপক আলোড়ন। এবং আমরা আমাদের পুরাণের যুগে দেখেছি যে সেখানে একটা কাহিনী প্রচলিত আছে, পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। আসলে এই যে ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের দ্বন্দ্ব, ওটা হচ্ছে তারই বহির্প্রকাশ। যাকে সেটা আলাদা প্রসঙ্গ, পরবর্তীকালে আমি কোনো জায়গায় আলোচনা করব। এবং এই সময়ে ক্ষত্রিয়দের নির্দেশে শাস্ত্র পরিবর্তন করা হলো এবং সেইখানে লেখা হলো, সেটা আমি আর পড়ছি না, ডিসপ্লে করে দিলাম, আপনারা পড়ে দেখুন। বাংলা মানেটা হলো এরকম, ক্ষত্রিয়ের অশৌচকাল 5 দিন, ব্রাহ্মণের 10 দিন, বৈশ্যের 12 দিন এবং শূদ্রের 15 দিন। অর্থাৎ আগে শূদ্রের ছিল 30 দিন, সেটা হয়ে গেল 15 দিন। বৈশ্যদের একই থাকলো, ক্ষত্রিয়দের পাল্টালো, ব্রাহ্মণদের কিন্তু একই থাকলো। এবং আগে যেখানে বলা হয়েছিল যে বিদ্বান, বুদ্ধিমান এবং জ্ঞানীদের অসুচ হবে না, এখানে কিন্তু সে কথা বলা হলো না। অর্থাৎ এই পয়েন্টটার উপরে নির্ভর করে ব্রাহ্মণরা যাতে বেরিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করা হলো। কেননা সমাজের বুকে বিদ্বান, বুদ্ধিমান
এবং জ্ঞানী হিসেবে মূলত ব্রাহ্মণরা নিজেদেরই মনে করত। তাই ব্রাহ্মণরা যাতে কোনো রকমের সুযোগ না নিতে পারে সেই ব্যবস্থাটা শাস্ত্র পরিবর্তন করে করা হলো। ক্ষত্রিয়দের চাপে পড়ে ব্রাহ্মণরাই হয়তো এটা করেছিল। এবারে আসুন আমরা দেখি নমশূদ্ররা কেন ব্রাহ্মণ ধর্মের বিধান অনুযায়ী শূদ্রদের প্রতি যে 1 মাস অশৌচ পালন করবার বিধান দেওয়া হয়েছে তা পালন করে না। এই প্রসঙ্গে আবার সেই মনু সংহিতার কথা চলে আসে। এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখুন, যেখানে আমি মনু সংহিতার থেকে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত চণ্ডাল জাতির কিভাবে বিবর্তন হয়েছে সেটা বিস্তারিতভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করেছি। সেখানে বলা হচ্ছে, অর্থাৎ মনু সংহিতায় বলা হচ্ছে, চণ্ডালরা হলো শূদ্র পিতার ঔরসে ব্রাহ্মণী মাতার গর্ভে যে সন্তান জন্মায় তারা, অর্থাৎ এরা হচ্ছে শঙ্কর জাতি। আর এই যে কোনো শঙ্কর জাতির সম্পর্কে মনু সংহিতায় অশৌচ পালন করবার নিয়ম সম্পর্কে বলা হয়েছে, শৌচা শৌচ প্রকোপ বীরণ শূদ্রবদ বর্ণ শঙ্করা, অর্থাৎ প্রতিলোম বিবাহের সন্তানগণ শূদ্রের ন্যায় শ্রাদ্ধ এবং অশৌচ পালন করবে। আসলে নমশূদ্ররা কেন ব্রাহ্মণদের নির্দেশিত 1 মাস অশৌচ পালন করে না সেটা জানতে হলে আমাদের একটু ব্যাকে ফিরে যেতে হবে তৎকালীন সমাজ ব্যবস্থায়। এবং এই বিষয়ে যদি আপনি মোটামুটি বিস্তারিত ধারণা পেতে চান তাহলে আমার চ্যানেলে 2টো ভিডিও আছে, শূদ্র জাতির উদ্ভব কিভাবে এবং নমশূদ্র জাতির বিবর্তন সংক্রান্ত, যেটা আমি আগে উল্লেখ করলাম। ওই ভিডিও দুটো দেখুন, সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আসলে এই প্রসঙ্গে যেটা বলতে হবে যে আমাদের একটা ধারণা হয়তো যে আমাদের সমাজে এখন যেরকম অশৌচ এবং শ্রাদ্ধ প্রথা প্রচলন আছে এই রকমই বুঝি আবহমান কাল ধরে চলে আসছে। আপনাদের সকলের অবগতির জন্য এটা জানাই যে এই রকম ধরনের শ্রাদ্ধ প্রথা আবহমান কাল ছিল না, সেটা আমি প্রথমেই একবার উল্লেখ করেছি। এখানে আমি যেটা বলবো সেটা হলো বৈদিক যুগে আর্যদের মধ্যে অশৌচ এবং শ্রাদ্ধ প্রথার প্রচলন ছিল না। অনেক পরে আর্য অনার্য সংঘাতের পরে তারা যখন একটা সামাজিক সহাবস্থানে আসলো, সমাজবদ্ধ হয়ে বসবাস করতে আরম্ভ করলো, তখন তারা দেখলো যে কারুর পিতা বা নিকটাত্মীয়ের মৃত্যু হলে শোকে সে বিহ্বল হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে জ্ঞানী পণ্ডিত প্রবর যারা ছিলেন তারা ব্যবস্থা দিলেন যে মৃতের পুত্র এবং পুত্রস্থানীয়গণ শোকের সময়ে শুদ্ধ আচারে শৌচ পালন করবে। তারা অর্থাৎ ওই পণ্ডিত বর্গরা বিশেষ রূপে পরীক্ষা করে দেখলেন যে এই রকমের শোক 10 দিনের অধিক থাকে না, সুতরাং এই 10 দিন শৌচাচারে সন্ন্যাস গ্রহণ করে হবিষ্যান্ন ভোজন করবে, তারপরে আবার স্বাভাবিক জীবন যাপন করবে। অর্থাৎ একেবারে আদি যুগে শ্রাদ্ধের এই বিধান নির্দিষ্ট হলো যে মানুষের শোক 10 দিনের বেশি থাকে না। এই যে বিষয়টা, এই বিষয়টার সাথে নমশূদ্রদের ব্রাহ্মণদের নির্দেশিত 1 মাস অশৌচ পালন না করবার বিষয়টা কিভাবে জড়িত সেটা আমি এবারে আলোচনা করছি, শুনতে থাকুন, বুঝতে পারবেন। এ প্রসঙ্গে তার আগে যেটা বলবো, এখন যে পিণ্ডদানের ব্যবস্থা সেটা কিন্তু প্রথমে ছিল না। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা চেতনার পরিধি বাড়তে লাগলো। তারা আত্মার পৃথক অস্তিত্বের চিন্তা করে স্থির করলেন যে মৃতের আত্মা মায়ায় মুগ্ধ হয়ে বা শোকাকুল হয়ে তার গৃহ এবং আত্মীয়গণের নিকটবর্তী স্থানে বায়ুভূত নিরাকার হয়ে ঘুরে বেড়ায়। এই জন্যে তার আহারের জন্য তার জ্যেষ্ঠ পুত্রকে প্রত্যেক দিন একটি করে পিণ্ড দ্বারা আহার্য এবং দুধ এবং জল দিয়ে পানীয় মন্ত্রপুত করে দান করতে তারা উপদেশ দিলেন। বর্তমানে যে রূপ পিণ্ডদান করা হয় সেই সময়ের সমাজ ব্যবস্থায় যদি আমরা দেখি তাহলে বলা যায় এই ধরনের খাবারই ছিল সাধারণ মানুষের খাবার, তাই ওই রকমের পিণ্ড দেবার কথা বলা হয়েছিল। এবং এই প্রসঙ্গে আরো মনে রাখতে হবে যে প্রথমে মৃতের যে পুত্র বা পুত্রস্থানীয়গণ তারা শুদ্ধাচারে জীবন যাপন করে শৌচই ছিল, অন্যেরা ছিল অশৌচ। অন্যরা মানে তার আশেপাশের লোকেরা, কিন্তু সবাইকে বাদ দিলে যেমন নিজেই শেষে বাদ পড়ে যেতে হয়, এক্ষেত্রে তাই হলো। পরে যখন মৃতের পুত্র বা পুত্রস্থানীয়গণ অশৌচ বলে গণ্য হলো তখন 10 দিনে তারা ক্ষৌর কর্ম দ্বারা শুদ্ধ হয়ে একাদশ দিনে বেদি নির্মাণ করে চারু পাক করে অগ্নিতে আহুতি দিতেন। কারণ আমাদের শাস্ত্র অনুযায়ী বিশ্বাস যে অগ্নি হব্য বা খাদ্য বহন করে মৃতের আত্মার নিকটে পৌঁছে দেয়। এ প্রসঙ্গে আপনারা আরো জেনে রাখুন যে আমাদের মধ্যে যে বাৎসরিক শ্রদ্ধা প্রথা প্রচলিত আছে, আদি যুগে এই বাৎসরিক শ্রাদ্ধ প্রথাও ছিল না। পৌরাণিক যুগে এসে মানুষ যখন ব্রহ্মলোকের কল্পনায় বিশ্বস্ত হলো এবং আশ্বস্ত হলো তখন পণ্ডিতগণ বিধান দিয়েছিলেন যেহেতু ব্রহ্মার একদিন
পৃথিবীর মানুষের 1 বছরের সমান। এই জন্যে মৃতের আত্মাকে যাতে অনাহারে থাকতে না হয়, সেই জন্য মৃতের আত্মাকে প্রত্যহ আহার্যের জন্য বাৎসরিক শ্রাদ্ধের প্রচলন। অর্থাৎ আমরা দেখছি সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে, সমাজে পরিবর্তন আসছে। এই যে ক্রমবিবর্তনের ধারায় সমাজ বিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন ঘটছে, সেই সাথে শ্রাদ্ধ প্রথা এবং পিণ্ডদানের বিধিও পরিবর্তিত হচ্ছে। কিন্তু মৃতের আত্মার পরিতুষ্টির উদ্দেশ্যে একাদশ পিণ্ডের অধিক দ্বাদশ পিণ্ডের ব্যবস্থা করবার কথা কোনো জায়গায় বলা হয়নি বা কেউ সেটা বলার মতো ক্ষমতা দেখায়নি। কারণ আমাদের আদি বিধানদাতাগণ মৃতের আত্মা মাত্র 10 দিন পর্যন্ত অশরীরী হয়ে মায়াজাল কাটাতে না পেরে স্বগৃহের চতুর্দিকে ঘুরে বেড়ায় বলে বিধি দিয়েছিলেন, এবং তখন থেকে সমাজে বর্ণ নির্বিশেষে 10 দিন সন্ন্যাসাচারে থেকে মৃতের আত্মার উদ্দেশ্যে প্রত্যহ একটি করে পিণ্ড, শ্রাদ্ধের দিনে আর একটি পিণ্ড দিয়ে মৃতের আত্মাকে পরিতুষ্ট করবার ব্যবস্থা প্রচলিত হয়ে রয়েছে। যেহেতু সমাজের এবং এই আদি শ্রাদ্ধ ব্যবস্থার মধ্যে পরবর্তীকালে পুরাণের যুগে এসে নানা রকমের বিধিনিষেধ ঢুকেছে, যেখানে ব্রাহ্মণদের স্বার্থের বিষয়টাও জড়িত ছিল, সেটা আমি আগেই উল্লেখ করেছি। আর সমাজের এই যে অন্তজ শ্রেণী চণ্ডাল, এরা কিন্তু ব্রাহ্মণদের অধীনে কখনোই ছিল না। তাই এরা আদি যে নিয়মটা, সেই নিয়মটাকে প্রথম থেকে পালন করে এসেছিল। অর্থাৎ তারা 10 দিন অশৌচ থেকে একাদশ দিনে শৌচ হয়ে একাদশ পিণ্ড দান করে শ্রাদ্ধ সম্পন্ন করতেন, সেটাকেই তারা পালন করে আসছে। আর যারা আদিতে চণ্ডাল ছিল, তারাই সময়ের সাথে সাথে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে আজ নমশূদ্রে পরিণত হয়েছে। এই বিষয়ে আমার চ্যানেলে যে ভিডিওটির কথা আমি আগে উল্লেখ করেছি সেটা দেখুন, তাহলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবং এই যে চণ্ডালরা যে নমশূদ্র হলো, সেটা খুব বেশি দিন আগের নয়। 1911 সালের যে সেন্সাস রিপোর্ট, সেখানেই প্রথম চণ্ডালদের নমশূদ্র হিসেবে গণ্য করা হলো। তাই নমশূদ্ররা তো সমাজের একটা আলাদা রেস বা জাতি, যারা কখনোই ব্রাহ্মণদের অধীনে থাকেনি। তাই তারা ব্রাহ্মণদের নির্দেশিত 1 মাস অশৌচ পালন করে না। এবং তারা যখন 1911 সালের পরের থেকে নমশূদ্র হলো, তখন থেকেও তারা সেই নিয়মই পালন করেই আসছে। কিন্তু এই প্রসঙ্গে আমি অধিকাংশ নমশূদ্ররা যে গুরুদেবকে মেনে চলেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তার একটি উদ্ধৃতি এখানে দেওয়া যেতে পারে। তিনি সমাজের মানুষদের সচেতন করবার জন্য বলেছিলেন, বেদ বিধির ব্যভিচার, তন্ত্র মন্ত্র কদাচার, শ্রাদ্ধ নয় শ্রদ্ধা বিধি, হরিচাঁদ গুণনিধি যা দিয়েছে বিধান তা মেনে চল। অর্থাৎ নমশূদ্রদের জন্য আলাদা বিধান, সেখানে মূলত ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরে নিজেদের মতো করে সমাজ ব্যবস্থাকে পরিচালনা করবার কথাই বলা হয়েছে। আর আমি বলেছিলাম যে বরাহ পুরাণে শ্রাদ্ধ বিধির সম্পর্কে কি বলা হয়েছে, সেগুলো আমি এখানে আর আলোচনা করে প্রতিবেদনটাকে দীর্ঘায়িত করছি না, আমি ডিসপ্লে করে দিলাম, আপনারা একটু ধৈর্য ধরে পড়ে দেখুন। নমস্কার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন। কেননা আমি মূলত মানুষকে সত্যটা জানাতে চাই, সেটাই আমার উদ্দেশ্য।